পায়, সে যদি জামাতে নামাজ না পড়ে রাসূল বললেন তার সালাত নেই, হাদিসের দ্বারা প্রমাণিত। আরেকটা হাদিস হইল, আপনি একা সালাত আদায় করবেন, জামাতের নেকি পাবেন, উত্তম সওয়াব পাবেন ওই জামাতের থেকে। ওটাও কিন্তু জামাত। কোন জামাত? আপনি হাদিস দিয়ে বুঝবেন। 1203 নম্বর হাদিস, রাখাল পাহাড়ের উপরে ছাগল রাখার সময় ওয়াক্ত হওয়ার সাথে সাথে তিনি একাই আযান দিয়া একাই সালাত আদায় করলেন। ওটা কি ভাই জামাতে বললো? কত নম্বর হাদিস? 1203 নম্বর হাদিস। যে কোন আলেমকে জিজ্ঞাসা করবেন, সব আলেমই এটা জানেন। পাহাড়ের উপর রাখাল বেড়া বকরি রাখার সময় ওয়াক্ত হওয়ার সাথে সাথে আযান দেশে একাই সালাত আদায় করছে, জামাতে করে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া ফেরেশতাকে ডাক দিয়া বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, এই ফেরেশতা তোমরা আদম সন্তান বানাইতে নিষেধ করেছিলা, এই তোমরা সাক্ষী থাকো, এই রাখালকে আমি জান্নাত দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। রাখালের ব্যাপারে আল্লাহর খেয়াল আছে না নাই? আপনারা আমার রাজা বাচ্চা খেয়াল পাশে গেলে আর নাই, চিনে না, কিন্তু পাশ হওয়ার আগে কিন্তু চিনে, পাশ হয়ে গেলে আর চিনে না। আর আল্লাহ তাআলা আপনাকে কিভাবে ভাবে চিনে? পাথরের নিচে, মাটির নিচে, পাথরের নিচে, অন্ধকারের ভিতর কালা পিপলিকা কিভাবে হাঁটে, কি চায় আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা ওয়াদা, আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা বুঝেন, আশা তার পূরণ করতে পারেন। আল্লাহ তাআলা সব জায়গায় দেখে, এটা হলো দেখার বিরাজমান। কিন্তু আল্লাহ বিরাজমান না, আল্লাহ দেখা, আল্লাহ শোনা, এটা হলো বিরাজমান। আল্লাহ কিন্তু বিরাজমান নয়। অনেক আলেম বলে আল্লাহ বিরাজমান না। ভাই আল্লাহ দেখাটা বিরাজমান। ভাই সূর্যটা কি আমাদের সব জায়গায় না? এক জায়গায় সূর্যটা এক জায়গায়, কিন্তু সূর্যের আলোটা সব জায়গায়, ঠিক না? সূর্য কিন্তু এক জায়গায়, তদ্রুপ আল্লাহ এক জায়গায়। আর রহমান আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশের ঊর্ধ্বে, আরশে সমাসীন, কিন্তু আল্লাহ ঊর্ধ্বে, আল্লাহ আরশের ঊর্ধ্বে। অনেক মানুষ বলে আল্লাহ বিরাজমান। এটা নিয়ে কেস মামলা হয়েছে, মারপিট হয়েছে, জেল কাটছে। এই কথা নিয়ে আলেমরা এই কথা নিয়ে জেল কাটছে। অনেক আলেমরা এই কথা নিয়ে বিরোধিতা করছে যে কেন সে আল্লাহ বিরাজমান বললো না, তারে ধরো, তারে মারো, তারে জেলে ঢুকাও। এরকম আমার মধ্যে আলেমে আরেক আলেমকে ধরে দিচ্ছে। অথচ সেই আলেমের বাড়ি যখন ওসি দারোগা পুলিশ গেছে, যাওয়ার পর বলছে যে স্যার আপনাদের যে বসতে দিছি, আপনারা যে টুলে বসছেন, তখন এত সুন্দর সুন্দর চেয়ার আছে না ভাই, আপনারা যে কাঠের টুলে বসছেন, এই টুলের নিচেও কি আল্লাহ আছে? ওসি রাও করে না। মানে যে দারোগায় দরবার গেছে আর যে হুজুরা ওই হুজুরের দরবার গেছে, ওই হুজুরের জিজ্ঞাসা করছে, স্যার আপনারা যে টুলের মধ্যে বসছেন, এটার তলেও কি আল্লাহ আছে? দারোগা রাও করে না। যে হুজুরে বলছে আল্লাহ বিরাজমান, তাহলে টুলের তলেও আছে আল্লাহ। রোদ কিন্তু সব জায়গায় আছে, বাতাস কিন্তু সব জায়গায় আছে। বাতাস যেরকম বিরাজমান, রোদ যেরকম বিরাজমান, আল্লাহ যদি বিরাজমান হয়, তাহলে আল্লাহ আপনার তলেও আছে, আল্লাহ আপনি যে বসছেন এই বসার তলেও আছে। বলি নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ জানাই দিলেন, আল্লাহ কোথায় থাকে আল্লাহ জানাই দিলেন। সূরা তাহা আয়াত নাম্বার 5, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে থাকেন, আরশে সমাসীন। আল্লাহ কোথায় থাকে এটা আল্লাহ নিজেই জানাই দিয়েছে। আমরা কিছু মানুষ বলি কি যে আল্লাহ বিরাজমান, এটা বলা যাবে না। কিন্তু আমি যে দুইটা হাদিস বলতে চেয়েছিলাম, যে একটা হাদিসের দ্বারা বলেছে যে আপনি সালাত একা আদায় করলে জামাতের নেকি পাবেন, আর আপনি সালাত বাড়িতে আদায় করলে সালাত হয় না। এই দুইটা হাদিস অল্প সময়ে শেষ করে দিচ্ছি। একটা হাদিস হলো আবু দাউদ 431 নম্বর হাদিস, ইয়া আবাদার কাইফা আনতা ইযা কানাত আলাইকা ইয়াউমা রাউ ইউমিতুনা সালা আও ক্বালা ইয়া খুরনা সালা কুনতু ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরনি ক্বালা সাল্লি সালাতা লিওয়াক্তিহা ফাইন আদরাকতা মা'আহুম ফাসাল্লাহা ফাইন্নাহা লাকা নাফিলা। আবু দাউদ 431 নম্বর হাদিস। একজন সাহাবীর নাম হলো আবু যর। আল্লাহ রাসূল ডাক দিলেন, এই আবু যর শুনো, ইয়া আবাদা, এ আবু যর শুনো, ইয়া আবাদা কাইফা আনতা ইযা কানাত আলাইকা ইয়াউমা রাউ ইউমিতুনা সালা আও ক্বালা ইউআখিরুনা সালা কুনতু ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরনি ক্বালা সাল্লি সালাতা লিওয়াক্তিহা ফাইন আদরাকতা মা'আহুম ফাসাল্লাহা ফাইন্নাহা লাকা নাফিলা। এ আবু যর, তোমার শাসকগণ সালাত যদি মেরে ফেলা, বিলম্ব করে আদায় করে, দেরি করে যদি আদায় করে, তখন তুমি কি করবা? আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন কি করব? তখন আবু যর এই কথা বলার পর রাসূল বললেন,
তোমার শাসকগণ সালাতের ওয়াক্ত হয়েছে 11:55, তোমার শাসক সালাত করছে 1:30 তারা সালাতকে মেরে ফেলে দিয়েছে, হাদিসের দ্বারা প্রমাণ। তাদের সালাত মৃত্যু সালাত। তাদের সাথে তুমি সালাত আদায় করার থেকে ওই যে 11:55 ওয়াক্ত আছে, তুমি 12:10 যদি একা সালাত আদায় করে নাও, তাহলে তোমাকে আল্লাহ জামাতের নেকিও দিবেন, উত্তম সওয়াব দান করবেন। ওই ব্যক্তি যদি ওই মৃত্যু সালাতের সাথে না পড়ে যদি একা একা সালাত আদায় করে, জামাতের থেকে সে বেশি নেকি হবে, সে আল্লাহ ওই ব্যক্তিকে জামাতের নেকি দিয়ে দিবেন। আরেক হাদিসের দ্বারা বলছে, মান সামিয়া নিদা ফালাম ইয়াতি ফালা সালাতালা, তার সালাত নেই। যে ব্যক্তি আযান শুনলো জামাতে সালাত আদায় করলো না, তার সালাত নেই। সূরা বাকারার 43 নম্বর আয়াত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা রাকিন। মুমিন রুকুকারীদের সাথে রুকু যদি না করে, সে যদি একা একা রুকু করে, তাহলে তার সালাত নেই। ভাই তাহলে দুই হাদিসের দ্বারা দুইটা বুঝলাম। এক হাদিসে বুঝাইলেন একা সালাত আদায় করতে পারবেন যদি আপনার এই মসজিদে 12টায় ওয়াক্ত হয়, যদি 1:30 আযান দিয়ে নামাজ পড়ে, এই জামাতে পড়ার চেয়ে আপনি একা পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম জামাতের নেকি দান করবেন, বলি সুবহানাল্লাহ। আবার এই হাদিসে বলেছে, যদি এই মসজিদে ওয়াক্ত মতো সালাতের আযান হয়, এই আযান শোনার পরে যদি আপনি বাড়িতে সালাত আদায় করেন, ওই সালাত বাতিল। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে এই দুইটা হাদিসের উপর আমল করার তৌফিক দান করে। সকল বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু